হ্যাঁ, এটা অন্যরকম একটা প্রিপারেশন। দেখুন 800 বার দিয়েছি, পুরো টাকাটা উসুল করে যাবো। মানে প্ল্যান, মানে আমি এখানে আসার 1 বছর আগে থেকে প্ল্যান করেছি, সেকেন্ড টাইমে যাচ্ছি, কোথায় কোথায় ঘুরবো সেই চেকলিস্টের একটা প্ল্যানের নাম হলো ইগুয়া। এরা হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান। আজকে ফুকেট ডে 3। তো আজকে সকাল এখন 9:45 বাজে। 10:30 অব্দি ব্রেকফাস্ট আছে। আপনাদেরকে যেরকম বলেছিলাম কালকে যে ব্রেকফাস্টের সিনারিওটাও দেখাবো এই হোটেলে বা এই রিসর্টে। তো চলুন দেখি কি ব্রেকফাস্ট রয়েছে আজকে। এখানে রয়েছে স্টিম জেসমিন রাইস, এটা মাসামান কারি, এটা কি এক ধরনের স্যুপ আমি জানি না। এটা স্টির ফ্রাইড এগ নুডলস, এটা তো সসেজ, চিকেন সস ইনস্ট্যান্ট বয়েলড এগও রয়েছে। এই হলো টোটাল আপনার ব্রেকফাস্টের জায়গাটা। বাইরেও খুব সুন্দর জায়গা রয়েছে ব্রেকফাস্টের। এইটা হচ্ছে বাইরের বসার জায়গা। সকালবেলা ব্রেকফাস্ট অনেকে এখানটাতে করে, তৈরি করেছে ওরা। সুন্দর জায়গা, একটু বসি এখানটাতে। আমি ওয়াটারমেলন নিয়েছি, সসেজ নিয়েছি আর সানিসাইড। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা তৈরি হয়ে গেছি এবং আমরা আমাদের বাইক না স্কুটির দিকে যাচ্ছি। এবং স্কুটিটা নিয়ে প্রথমে আমরা যাব, আজকে অনেকগুলো জায়গায় যাওয়ার প্ল্যান আছে, কারণ স্কুটিটা আজকে রাতের মধ্যে ফেরত দিতে হবে। ক্যাফে ফুকেট ভিউ পয়েন্ট, আর অনেক জায়গায় যাব, যেখানে যেখানে যাব আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। দেখুন যেখানে যেখানে যাব ভিডিও তো করবোই, দেখানোর চেষ্টা করবো। চলুন যাই। দেখুন চারিদিকে কি অসাধারণ ভিউ, আর রাস্তাটাও সত্যি অসাধারণ। কিন্তু এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা যদি চিপেস্ট পেতে ফুকেট, ক্রাবি বা থাইল্যান্ডের কোনো জায়গা কভার করতে চান, দ্য বেস্ট চিপেস্ট অপশন ইজ টু রেন্ট আ বাইক অর স্কুটি। আমরা মোটামুটি আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি, কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে মনে হচ্ছে পুলিশ চেকপোস্ট। দেখা যাক আমাদের ধরে কিনা। হ্যাঁ, বলতে বলতেই হাত দেখাচ্ছে। যতটা ভয় পেয়েছিলাম সেরকম ভয় পাওয়ার কিছুই নেই। জাস্ট পুলিশ আমাদের ধরে আইডিপিটা চেক করলো আর আমাদেরকে ছেড়ে দিল। বলতে বলতে আমরা চলে এসেছি অলমোস্ট। আইডিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোথা থেকে পাবেন। তো সব কিছু আপনারা জেনে যাবেন আমার এই ডেসক্রিপশন বক্স থেকে। তো বলতে বলতে আমরা ক্যাফে ফুকেট ভিউ পয়েন্টে চলে এসেছি। এবার বাইকটা পার্ক করব। চলুন বাইকটা পার্ক করে ভেতরে যাব এবং আপনাদেরকে দেখাবো ক্যাফে ফুকেট ভিউ পয়েন্ট। বিশ্বাস করুন এখানে আসার জন্য পার পার্সন 2 জন করে 2টো করে ডিশ নিতেই হবে, এবং টোটাল আমরা 800 ভাট খরচা করেছি শুধু এই ভিউজগুলো নেওয়ার জন্য। আপনাদেরকে ভিউজগুলো দেখাবো। জায়গাটা অসাধারণ, খাবারগুলো কোয়ালিটি সেরকম একটা ভালো কিনা আমি বলতে পারবো না, কিন্তু জায়গাটা অসাধারণ। ফটো তোলার জন্য, ইনস্টাগ্রাম ভিউর জন্য অসাধারণ, ব্যাস এইটুকুনি।
দেখুন 800 বার দিয়েছি, পুরো টাকাটা উসুল করে যাব একদম। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্লিং রয়েছে ওখানে, আবার বালির মতো, তো স্লিংয়েও ভিডিও তুলবো আমরা, সব জায়গায় ছবি ভিডিও তুলবো। সুইংটার কথা আপনাদেরকে বলছিলাম, এটা হচ্ছে সেই সুইংটা। এই যে সেই সুইংটা। এখানে আর একটা জায়গা আছে, এই জায়গাটা। এসব সব জায়গায় আমরা ভিডিও ফটো দেব। অসাধারণ জায়গা, কিন্তু এতটাই রোদ, শুধু ছবি দিয়ে চলে যেতে হবে, নালে ঝলসে যাচ্ছে পুরো। আহা, জাস্ট ভিউটা। এই জায়গাটা তো দেখানোই হয়নি, আমি জানি না এই জায়গাটা নতুন অ্যাড করেছে কিনা, কিন্তু এই জায়গাটা আমি আগে দেখিনি কোনোদিন। আমরা এই জায়গায় বসে নিয়েছি ভিউয়ের সাথে, ক্যাফে ফুকেট ভিউ পয়েন্ট। যখন এসছিলাম তখন অনেক কিছু বলেছি, এখন বসেছি আমরা। আপনাদেরকে কথা দিয়েছি অনেক ছবি, অনেক ভিডিও, অনেক রিলস বানাবো এখানে, দেখতে পাবেন আমাদের ইনস্টাগ্রামে, আমাদের ফেসবুকে, ইউটিউবেও কিছু কিছু শর্টস দেবো আমরা। জায়গাটা অসাধারণ, বিউটিটা অসাধারণ, মানে এখানে বসে আমরা খাচ্ছি আর সামনের বিউটিটা, মানে কোটি টাকার ভিউ। সামনের ভিউটা আপনাদের কোটি টাকার ভিউ, টাকার মূল্যায়নে বিচার করা যায় না। হ্যাঁ, যে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে, অসাধারণ। কিন্তু হ্যাঁ, একটু ওভার হাইপ, একটু টাকাটা বেশি। যেটা আমার এখানে বলবো, ইনস্টাতে তো এই জায়গাটা পুরো ভাইরাল, আর সেই জন্যই এসেছি এখানে। এই লোকেশন মানে প্ল্যান, মানে আমি এখানে আসার 1 বছর আগে থেকে প্ল্যান করেছি যে এই সেকেন্ড টাইম যে যাচ্ছি কোথায় কোথায় ঘুরবো, সেই চেক লিস্টের একটা টপ প্রায়োরিটি হচ্ছে এই ক্যাফে ফুকেট ভিউ পয়েন্ট। বাট যেটা আমার বলবার, এখানে এসে অনেকগুলো এক্সপিরিয়েন্সের মধ্যে এটাও একটা, যে ভালোই স্ক্যাম শুরু হয়েছে, স্ক্যামই বলবো। কারণ আগে একটা মকটেল বা কিছু নিয়ে, যাদের এখানে কোনোদিন ককটেল পাওয়া যেত না আগে, রিসেন্ট এই আই থিঙ্ক 2024-এর শেষে বা 2025-এর শুরুতে এখন এটা ককটেলও 3টে ককটেল পাওয়া যায় এখানে, এটা আর তার সাথে আরো 2টো, এছাড়া আর পাওয়া যায় না, না বিয়ার, নাথিং। বাট এখানে একটা মকটেল নিয়েও বসা যেত, বাট এখানে এখন মেনশন ওরা করছে যে 3টে কিছু নিতেই হবে খাবার। সরি, আমি তোদের ভুল বলছি, 3টে না, মানে 2টো করে ইচ পারসন, মানে একজন কাপেলের জন্য 4টে কিছু একটা ডিশ, সেটা আপনি ককটেল নিন, ফ্রুট জুস নিন, খাবার নিন, এনিথিং। কিন্তু হ্যাঁ, প্রীতি যে কথাগুলো বললো একদম ঠিক, কিন্তু আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে টাকা দেওয়ার পরেও আপনাদের যা ভিউ দেবে এরা, আপনার টাকা উসুল হয়ে যাবে। খাওয়াটা মোটামুটি ঠিকঠাকই আছে, ভিউটা এরা দিচ্ছে না, লোকেশন এটা এখানকার নেচার দিচ্ছে, বাট এরকম নেচারে এরকম একটা ক্যাফে তৈরি করা, মানে এটা যে ভাবা যায় যে এরকম মানে জায়গাটা, মানে তুমি যদি ভিউটা দেখো লোকে বুঝতে পারবে এরকম জায়গায় এরকম একটা ক্যাফে গড়ে উঠতে পারে। ইটস আনবিলিভেবল, রিয়েলি সাররিয়াল এক্সপিরিয়েন্স। আমরা যখন ক্যাফে ফুকেট ভিউ পয়েন্ট থেকে ফিরে আসছিলাম তখন হঠাৎ রাস্তায় দেখি এই দুটো প্রাণীকে। এই দুটো প্রাণীর নাম হলো ইগুয়ানা। এরা হচ্ছে বৃহৎ আকৃতির গিরগিটি, এবং এই ইগুয়ানা এমন একটি প্রজাতি যেটা মেক্সিকো, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। কিন্তু অদ্ভুতভাবে আমাদের হোটেলের সামনে একটি ক্যাফেতে তার মালিক একে পোষ্য হিসেবে নিয়েছে, এবং একজনের নাম চিচি এবং একজনের নাম চুচু। কি অদ্ভুত নাম না? তারা দুজনে খুবই আদর খাচ্ছিল। প্রথমে তো খুবই ভয় লাগছিল, কিন্তু পরে বুঝলাম ওরা খুব ফ্রেন্ডলি এবং তারা হিউম্যান দেখলে কোনো অ্যাটাক করে না।
যদিও প্রীতির ভয় লাগছিল না, কিন্তু তারা নিজেরাই শুরু থেকেই গা এগিয়ে দিচ্ছিল আদর খাওয়ার জন্য। এই স্মৃতিগুলো নিয়েই হোটেলে ফিরে যাই, বাকিটা সন্ধ্যেবেলা কথা হচ্ছে। চলো। এনজয় করেছি দুজনে মিলে, এনজয় করে স্কুটিটা ফেরত দেওয়ার পরে এখন আমরা একটু লেজার টাইম কাটাচ্ছি আমাদের মতো করে। এরপরে দেখি কোথায় যাই, সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আর কালকে তো আরো ভালো ব্যাপার, কালকে ফিফিতে আমরা যাচ্ছি, তো ফিফি যাওয়ার ভিডিওটাও আমরা করব। ঠিক আছে, চলুন। আজকেও চলে এসেছি সেই জায়গায়, কিন্তু আমাদের বললো একটু তাড়াতাড়ি করতে সব কিছু। এবং আজকে তো অ্যালকোহলটা একদমই বন্ধ, কারণ একটা দিন বিগ বুদ্ধা ডে, কালকের দিনটা টোটাল তো সব নাইট মার্কেট সব কিছু বন্ধ থাকবে, কিন্তু খাবার দাবার খোলা থাকবে। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা ওই বারবিকিউ কাম স্যুপ, ওই যে খাবারটা, আমি এক্স্যাক্টলি জানি না ওদেরকে এটা কি বলে, সেই খাবারটা খাবো। একদম ঠিক ধরেছেন, সেই খাবারটাই আমরা অর্ডার করেছি। এবং দেখুন সেম ইনগ্রিডিয়েন্টস, কিন্তু আজকে স্যুপ না, আজকে এই দেখুন একটা ওই ভাট্টির মতো যার ভেতরে কয়লা দেওয়া আছে এবং ওপরটা ওই স্যুপ মতো, মানে ওই যে স্যুপের এরিয়াটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই জায়গাটাতে শুধু কয়েকটা ওই আপনার শাক পাতা বা নুডলস গুলো যাবে। আর ওপরে দেখুন প্রথমে ও মাখন দিয়ে নিচ্ছে, মাখন দিয়ে ব্যাপারটাকে মসৃণ করে দিচ্ছে, যাতে সি ফুড গুলো যদি ওর উপর চাপানো হয় তাতে সেইগুলো যাতে পুড়ে না যায়। তো এটা হচ্ছে প্রসিডিওর। ওই দেখুন সি ফুড গুলো একে একে চাপিয়ে দিচ্ছে, কারণ ওকে একটু হেল্প করে দিতেই হবে, কারণ আমাদের কাছে এটা খুব নতুন, কিন্তু আমরা শুনেছি এটা খুবই টেস্টি, তো তাই জন্য উনি একটু হেল্প করে দিচ্ছেন। এই দেখুন সি ফুড গুলো প্রথমে যাচ্ছে, এরপর দেখবেন একে একে শ্রিম্প যাবে, তার উপরে আপনার স্কুইড যাবে, আরো যা যা সি ফুড গুলো আছে সবই যাবে। এবং ওই স্যুপটা যেটা ভাসছে সেই স্যুপের ভেতরে গ্লাস নুডলস যাবে, তারপর আরো যেসব শাক পাতাগুলো রয়েছে সেগুলোও যাবে। তো যাই হোক, আমরা প্রচন্ড পরিশ্রান্ত এবং ক্লান্ত হয়ে পড়েছিলাম ডে 3-তে, মানে লাস্ট ডে অফ ফুকেটে। তো বেশি ভিডিও আর করতে পারিনি, এবং তারপরে আমরা একটা নিজেদের লেজার টাইম কাটাচ্ছিলাম, এবং ফোনে চার্জ ছিল না বলে শপিং এর ভিডিওগুলো দিতে পারিনি। এটা কিন্তু মানে আপনার ওই শিরা ছাড়িয়ে দেয় না, ডিভাইন করে দেয় না, আপনার করে নিতে হবে আর কি, ছোটো ছোটো চিংড়ি, কোনো অসুবিধা নেই। তো আজকে লাস্ট ডে অফ ফুকেট, তো টুমরো আমরা রওনা দেবো ফিফির জন্য। টাটা, গুড নাইট, বাই, কাল দেখা হচ্ছে সকালবেলা, টাটা, আজকের জন্য এইটুকুন।